जय राधे राधे। तो तंत्र मंत्र रिलेटिव मा ब्रह्माणी शक्ति चैनल तरफ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার। তো আজকের যে মন্ত্রটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আয়না দর্পণের 2 নম্বর মন্ত্র। তো এই 2 নম্বর মন্ত্র আমি আজকে নিয়ে আসছি। 3 নম্বর মন্ত্রটা নিয়ে এসে তারপর আমি তোমাদের জানাবো কিভাবে করবে না করবে সব বিস্তারিত, মানে যাদেরকে বলে দেয় তাদেরকে আমি অবশ্যই বলে দেব। আর কিছু কিছু লোক জানতে পারবে সেটা হচ্ছে ভাদ্র মাসের পর, কারণ এটা গুরুবিদ্যা এবং গুরু বাক্যের উপর আধারিত করে আমি এই বিদ্যাটা ছাড়ছি। তো এই বিদ্যাটা আমি সবার হাতে পৌঁছাবো না। যারা আর কি আমার মায়ের পুজোতে অংশগ্রহণ করেন তাদেরকেই জানাবো, এবং আগে যারা অংশগ্রহণ করবে তাদেরকে ভাদ্র মাসের পর আমি জানাবো। তো আরেকটা হচ্ছে সুখবর, যারা আমার কাছে দীক্ষা নিয়ে পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখবে তো তাদের জন্য কি হবে, ডিসেম্বর 3 তারিখে মানে একটা কনফারেন্স আছে, সেই কনফারেন্সে মানে এই জ্যোতিষ তান্ত্রিক লাইনে মানে লাইসেন্সের এবং সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে। তো যারা পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখবে তাদের সেই লাইসেন্স এবং সার্টিফিকেট বানিয়ে দেওয়া হবে অ্যাওয়ার্ড সহকারে। তো খুবই অল্প খরচায় করে দেওয়া হবে। তো আমাদের তান্ত্রিক লাইনের মধ্যেই মানে বহু মানে মানে কি বলবো, যেমন লোকে দালালি করে সেই হিসেবে মানে অনেক তান্ত্রিক আছে যে তার শিষ্যদের সার্টিফিকেট লাইসেন্স বানিয়ে দিচ্ছে। কারোর কাছে 20,000 নিচ্ছে, কারোর কাছে 25,000 নিচ্ছে, কারোর কাছে 30,000 নিচ্ছে। এইভাবে পয়সা নিয়েও মানে সার্টিফিকেট বানিয়ে দিয়েছে। তো আমি তাদেরই মানাবো যারা আমার কাছে দীক্ষা নিয়ে পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখবে, আমি তাদেরই বানিয়ে দেব। খুবই অল্প খরচা, বলতে গেলে মাত্র 6,000 টাকা খরচায় আমি মানে লাইসেন্স সার্টিফিকেট অ্যাওয়ার্ড সহকারে বানিয়ে দেব। তো আমি যে টাইম দেবো সেই টাইমে আমার কাছে আসবে, মানে ডিসেম্বরের 3 তারিখে প্রোগ্রামটা, আমার কাছে 1 তারিখে চলে আসবে, দিয়ে আমার সাথে যাবে যেখানে কনফারেন্স হবে সেইখানে মানে যাদের হাত দিয়ে সার্টিফিকেট দেওয়া হবে তাদের হাতেই ডাইরেক্ট তোমরা পয়সা দেবে। আমার হাতে 1 পয়সা দেওয়ার দরকার নেই, এবং সেইখান থেকেই তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে। আর যারা যারা নিতে ইচ্ছুক তারা নভেম্বরের 1 তারিখেই মানে নিজের আইডি প্রুফ, ঠিকানা, ফটো সহকারে পাঠিয়ে দেবে। তো সেখানে জমা দিতে হবে, জমা দিলে তাদের সার্টিফিকেটে এবং লাইসেন্সের ব্যবস্থা করা হবে। তো এর মধ্যে যারা খুব ইচ্ছুক করার তারা করবে, যাদের ইচ্ছুক নাই তারা করবে না।
তো এই হচ্ছে কথা। আর প্রতি ভিডিওর ন্যায় এবারও আমি বলছি, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে বেলা 9টার পর থেকে সন্ধ্যে 6টার আগে পর্যন্ত করবে, তাহলে আমি ফোন রিসিভ করে কথা বলতে পারবো। আমি যদি সময় না দিতে পারি, মিস কল হয়ে থাকলে সময় পেলে আমি কল ব্যাক করে কল করব, নাহলে তারপরের দিন ফোন করবে কিংবা পরে ফোন করবে। আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখবে তারা দীক্ষা নিয়ে শিখতে পারে, এবং যারা হয়তো দূরে আছে, আসতে পারবে না, তারা অনলাইনের মাধ্যমে তন্ত্রমন্ত্র শিখতে পারবে। তো অনলাইনের মাধ্যমে দীক্ষা দেওয়া হয় না, পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখতে পারবে। তো যারা যারা শিখবে, এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করবে, আর স্ক্রিনে লেখাগুলো একবার পড়ে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে দীক্ষা নিতে গেলে অনেকে জিজ্ঞেস করে কি খরচা না খরচা এরকম। তো যারা মানে শিখার খুব ইচ্ছুক তারা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবে। তো আমার দীক্ষাটা দেওয়া হয় মানে যে কোনো সোমবারে অথবা মাসে একদিন পূর্ণিমা আসে, পূর্ণিমার দিন। তো আমি ঠিকানাটা আমার বলে দিচ্ছি, যদি কারোর আসতে সেরকম অসুবিধা হয় যেখান থেকেই আসো, বহরমপুর চলে আসবে, বহরমপুরে এসে আমাকে ফোনে কন্ট্যাক্ট করবে, আমি বলে দেবো তোমরা কোথায় পৌঁছাবে না পৌঁছাবে, কিংবা প্রয়োজন হলে রিসিভ করার জন্য লোক থাকবে। আর নাহলে বহরমপুর এসে ফোন করবে, আমি বলে দেবো, সেই জায়গায় সঠিকভাবে পৌঁছে যাবে। তো ঠিকানা আছে মুর্শিদাবাদ বহরমপুর, মানে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, সিটি বহরমপুর। কারণ বহরমপুর আরও বহু জায়গায় আছে, ওই জন্যই বলে দিলাম ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, সিটি বহরমপুর, মানে শহর হয়েছে বহরমপুর। তো যাই হোক, চলো এই 2 নম্বর মন্ত্রতে আসি। তো মন্ত্রটা আমি পড়ে শুনিয়ে দেব এবং স্ক্রিনে দেখিয়ে দেব, দেখে নেবে। তো এই দোয়া মন্ত্রটা হচ্ছে আতা হায়াত লিল্লাহে ওয়া সাল্লাতে তয়বাত ইয়া নবী রাখতুল্লাহ বরকত এসাল্লাহ মালায় না আলয় বদুল্লাহ হেস আলেহিল এসাদুন লাইল্লাহা ইন্নিকা রাব্বানা হামাদ মজিদ। কার দোহাই? মা কালীর দোহাই, দোহাই বাবা আলী হোসেনের দোহাই, দোহাই বিবি ফতেমার দোহাই, দোহাই দিন মোহাম্মদের দোহাই, দোহাই বাবা ফকিরের দোহাই, দোহাই শ্রী গুরুর দোহাই, 7 দোহাই উস্তাদের দোহাই। তো এই দোয়া মন্ত্রটা 7 বার পরে 7 বার ফু দিতে হবে। তো চলো বুঝিবার স্বার্থে আমি আরেকবার পড়ে শুনিয়ে দিচ্ছি। আতা হায়াত লিল্লাহে ওয়া সাল্লাতে তয়বাত ইয়া নবী রাখতুল্লাহ বরকত এসাল্লাহ মালায় না আলায় বদুল্লাহ হেস আলেহিল এসাদুন লাইল্লাহা ইন্নিকা রাব্বানা হামাদ মজিদ। কার দোহাই? মা কালীর দোহাই, দোহাই বাবা আলী হোসেনের দোহাই, দোহাই বিবি ফতেমার দোহাই, দোহাই দিন মোহাম্মদের দোহাই, দোহাই বাবা ফকিরের দোহাই, দোহাই শ্রী গুরুর দোহাই, 7 দোহাই উস্তাদের দোহাই। এই হচ্ছে দোয়া মন্ত্র। তো এই দোয়া মন্ত্র পুরো বিধি আমি মানে পরিষ্কারভাবে বলে দেব, যাদেরকে দেওয়ার তারা করবে।
এই দর্পণটা নিজেই দেখতে পাবে। মানে কারোর যদি মাল চুরিয়ে হয়ে যায় তাকে দেখাবে, দেখে নিজে দেখবে, দেখে তারপর দর্শককে দেখাবে। এবং যার বিষয়ে কোনো কারণে যদি দেখতে চাও, তো যার বিষয়ে দেখবে তাকে দেখাবে এবং নিজে দেখে অপরকেও দেখাতে পারবে, দর্শককে দেখাতে পারবে। তো এই হচ্ছে মানে দোয়া মন্ত্র। আর দোয়া মন্ত্রটা দেখে বুঝতে পারলে যে এটা গুরুবিদ্যা। তো তোমরা কাজ করবা তখনই বুঝতে পারবা। এর আগে আমি একটা দর্পণ দিয়েছি, সে দর্পণ তুলো রাশি, যে কোনো তুলো রাশির লোক কিংবা হালকা রাশির লোক ওই দর্পণটাই পরিষ্কার স্বচ্ছভাবে দেখতে পায়। তো আমি বলবো তোমরা এটাও দেখতে পাবে এবং নিজে দেখতে পাবে। তো আর বেশি কথা বাড়ালাম না। তো এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টি দাবিয়ে অল বাটন প্রেস করে দেবেন। তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো, সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় গুরু।